নমস্কার। ইনকা গোল্ড কয়েন একসঙ্গে সব পাইল হয়ে আছে। এখন কোনটা কি বোঝাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। এবার যেটা নিয়ে দেখিয়েছিলাম যে একসঙ্গে একটা গাছ থেকে ঝাঁকড়া কী করে করবেন, যে একটা টবেতেই যেন মানিয়ে যায়। তা সেটা 15 দিন পরে আবার এসেছি। 15 দিনের আগে আমি দেখিয়েছিলাম কেটে দিলে কিভাবে হয়, কিভাবে ঝাঁকড়া হয়। এবার সেটা দেখুন। একটা ভাই বলেছেন যে গাছটা কেমন হলো, খুব ভালো লাগলো, উনি আমাকে কমেন্টে জানিয়েছেন। তো সেই জন্যই ওই দাদা ভাইয়ের জন্যেই আবার একটা ভিডিওয়ে আমি এসে গেলাম। আবার যখন ফুলটা হবে সেই ভিডিওটা আবার দেখাবো। এবারে দেখুন, প্রথম কথা যে আমি যখন ভিডিওটা দেখিয়েছিলাম যে ডগ কাটলে কী হয় আর না কাটলে কী হয়, এটাতেই বুঝতে পারবেন যে একখানা আমি ডগ কাটিনি। দেখুন, একখানা গাছেই একটাই গাছ, এটা কিন্তু আমি কাটিনি। দেখেছেন তো, একটাও ফ্যাকড় আসেনি। আবার যেমন ফ্যাকড় আসেনি, একেও যা যা খেতে দিয়েছি, মানে সার বলুন, খোল বলুন, বা কলার ছোবার যে দুদিন ভিজিয়ে রেখে যেটা দেওয়া হয় সেটা, কিন্তু এর সাইজটা দেখুন আর এইগুলো সাইজ দেখুন, একই বয়সী গাছ। এইবার আমি দেখাবো যেই ডগ কাটলাম, দেখুন ডগটা কাটাটা দেখা যাচ্ছে, এই যে এবার দেখুন, আবার কিন্তু আমি ডগটাকে কাটতে পারি, তাহলে আরও ঝাঁকড়া হয়ে যাবে, কিন্তু আর না কাটলে চলবে। কতগুলো হয়েছে দেখুন, 1 2 3 4 5 6 7 8, 8খানা এসে গেছে, ডগ এসেছে। এবার 8টা ডগ মানে 8খানা 20 হবে। 8টা 20 থেকে আবার হবে। এখনও আজকে ডিসেম্বর মাসের 2 তারিখ, সোমবার। এর আগে 15 দিন আগে আমি দেখিয়েছিলাম। এমনকি দেখুন, প্রত্যেকটা তো 8টা করে এসেছে, 8টা 9টা 10টা, দেখুন 20 এসে গেছে। এইবারে আর ডগ কাটতে মায়া লাগবে। যখনই ডগ কাটছিলাম, এই যে ডগটা কাটছিলাম যখন, তখন কিন্তু মায়া লাগছিল। কিন্তু এই যে দেখিয়ে দিচ্ছি, মানে যে এতগুলো আমাদের গাছের মানে ডগ বেরোবে, একটা থেকে 10টা বেরোতে পারে, তাহলে এবার আপনাদের অসুবিধা হচ্ছে না। আপনার সামনেই একটা রেখে দিয়েছিলাম, ডগ কাটিনি, তার গাছের চেহারা দেখুন, আর যেগুলো কেটেছি এর চেহারা দেখুন। একে অযত্ন করিনি, সব একই রকম। গাছকে আমরা ভালোবাসি, গাছকে যে ভালোবাসে, আমি ফুল ভালোবাসি না বলা ভুল হবে। অনেকে ফুল প্রেমিক, ফুল কিনে নিয়ে আসে বা ফুল ছিঁড়ে ফেলে। যে ফুল ছিঁড়ে ফেলে সে কিন্তু গাছ ভালোবাসে না। আমাদের ফুল সাজিয়ে রাখতে ভালো লাগে। একখানা ফুল যতদিন থাকে, মনে হয় 1 মাস থাকলে ভালো হয়, 2 মাস থাকলে ভালো হয়। সেই জন্যে এবারে কি খাবার দেবেন একটু দেখুন। 15 দিনে আমি যখন নিয়ে এসেছি, একবার দেখাই, যে বলেছিলাম 45টা গাছ আছে, এক জায়গায় জড়ো করতে পারছি না। ছোট ছোট গাছগুলোকে এই ছোট ছোট এতে কিনে এনেছিলাম। এই যে বলেওছিলাম, এইটো এই যে ডগটা কেটেছি, এত বড় নয়। এখানে বলে দিল এটা অরেঞ্জ, ও আছে মানে অরেঞ্জ, যেটা ও নেই সেটা বাসন্তী কালার। হ্যাঁ, এই রকম নিয়ে এসেছিলাম। দেখুন 15 দিনে 18 দিনে কি অবস্থা হলো। এরপরে আরও 1 মাস পরে ফুলটাও ফুটবে, আপনাকে আবার দেখাবো। এবারে কি খাবার দেবেন এটাকে একটু দেখাই। যারা মনে করবেন যে অন্য কিছু ঝামেলা নিতে পারবো না, NPK
19 19 19। আমার বেশি গাছ আছে, 1 কেজি এনেছি। এবারে একে কীভাবে দেবেন? আপনাদের কম গাছ 50 টাকারও দেয়। মনে রাখবেন, একটা ছোট চামচ আছে, একটা বড় চামচ আছে। ছোট চামচের হাফ চামচ, 3 গ্রাম। 1 লিটার জলে 3 গ্রাম, এর বেশি দিয়ে ফেললে গাছের ক্ষতি হতে পারে। একটু কম হোক, বেশি না হয়ে যায়। মানে মনে রাখবেন, হাফ চামচ, ছোট চামচের হাফ চামচ। ছোট চামচের হাফ চামচ মানেই 3-4 গ্রাম হবে। 1 লিটার জল কি করে মাপবেন? আছে 200, 400, 600, 800, 1000, মানে 1 লিটার। তা আমি 500 দিয়ে রেখেছি, আমি কম দেব। এখন সব জলটা যদি আমি স্প্রে করতে যাই, অনেকটা টাইম লাগবে। আমি একে কমিয়ে দেবো, কিন্তু কমিয়ে দিয়ে আমি 1.5 গ্রামের মতো, যেহেতু হাফ লিটার জল আছে, আমি 1.5 গ্রাম দিলাম। একটা আঞ্জাতে দিলাম, জলটাও লাল হয়ে গেল। এবারে গাছটাকে স্প্রে করে দেবেন। স্প্রে করে দিলেন, আবার একটা দেখাই। যেমন স্প্রে করলেন, তেমন গাছের গোড়াতেও দেওয়া যাবে। এরকম করে বালতিতে গুলবেন। আপনার কতগুলো গাছ আছে সেই অনুযায়ী গুলবেন। আবার যদি মনে করেন যে এইটা আমি এখন কিনবো না, এটা আপনার সব রকম মেশানো আছে। আমরা যেমন একসঙ্গে পারি না দিতে। শিংকুচো, এই শিংকুচো আছে, নিম খোল আছে, সর্ষের খোল আছে, ডিএপি আছে। এরকম ধরনের 12-14 রকমের জিনিস আপনি যদি NPK 19-19 দিয়ে দেন, তাহলে আর কিছু দিতে হবে না। এবার সব রকম মেশানো আমার আছে। এই যে এতে ডিএপি, শিংকুচো, হাড় গুঁড়ো, সর্ষের খোল, নিম খোল, এরম করে 10-12 রকমের নিয়ে রেখেছি। এই অল্প পরিমাণ দেখবেন, এই যে আমি হাতে যে নিয়ে রেখেছি, এইটায় 5-6টা গাছে হবে। একসঙ্গে দিয়ে ফেলবেন, মারা যাবে কিন্তু। হ্যাঁ, আপনি যে কোনো সারের দোকানে যাবেন, গিয়ে বলবেন আমাকে মিক্সিং করে দিন, করে দেবেন। 50 টাকার নেবেন। হ্যাঁ, প্রায় 1 কেজির মতো হয়ে যাবে সব মিলিয়ে, 50-60 টাকায়। এবার এই ধার দিয়ে দেবেন। দেখুন, একদম ধার দিয়ে, গাছের গোড়ায় দেবেন না। গাছের গোড়ায় দিলে মারা যাবে। এবার বন্ধুরা, এই ইনকা
যারা ইনকা বুঝতে পারছেন না, যারা নতুন গাছ কিনছেন বা গোল্ড কয়েন বুঝতে পারছেন না, গাঁদা ফুল থোবা একটু বড়, যেটা সব থেকে যে বড়, আপনারা করবেন। কেমন হলো না হলো বলবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ সব বন্ধুদের।